এক গ্রামের পাশের জঙ্গলে ভুতুরে বাড়ি ছিল, আর সেখানে এক শাকচুন্নি বাস করত। কিন্তু সেই শাকচুন্নির মানুষকে ধরে ধরে খেত না। তার একটাই নেশা ছিল, তার প্রিয় খাবার ছিল বিরিয়ানি। সে বিরিয়ানি খেতে খুব পছন্দ করত। কিন্তু সেই শাকচুন্নির বাড়ির সামন দিয়ে যেই বিরিয়ানি নিয়ে যেত, তার বিরিয়ানি শাকচুন্নি খেয়ে ফেলত। এইভাবে কিছুদিন পর এক মুরব্বী তার মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল, আর সেই বিরিয়ানির গন্ধে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। সে বাহিরে আসে। আরে বিরিয়ানির গন্ধ, অনেক দিন বিরিয়ানি খাই না, আজকে বিরিয়ানি খেতে হবে। এরপর শাকচুন্নি সেই মুরব্বীর বিরিয়ানির প্যাকেট নিয়ে যায়, আর মুরব্বী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই শাকচুন্নি বিরিয়ানিগুলো খুব মজা করে খেতে থাকে। এরপর অনেক দিন কেটে গেল, কোনো মানুষজন সেই পথ দিয়ে আর যায় না। শাকচুন্নির বিরিয়ানিও আর খাওয়া হয় না। এরপর শাকচুন্নি মনে মনে চিন্তা করলো, সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চেক করবে কে বিরিয়ানি রান্না করেছে, আর যার বাড়িতেই বিরিয়ানি রান্না হবে সে চুরি করে নিয়ে খেয়ে ফেলবে। এরপর যার যার বাড়িতে বিরিয়ানি রান্না হতো, এরপর সেই শাকচুন্নি এসে বিরিয়ানির হাড়ি তুলে নিয়ে চলে যেত। একদিন রাশেদের মা বিরিয়ানি রান্না করছিল, আর সেই সময় শাকচুন্নি এসে সেই বিরিয়ানির হাড়ি উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর রাশেদ বিরিয়ানি খেতে আসে, আর তার মাকে বলে, মা, আমার বিরিয়ানি কোথায়? আমি বিরিয়ানি খাবো। রাশেদের মা তাকে সব ঘটনা খুলে বলে। এরপর রাশেদ বলে, এই শাকচুন্নির একটা কিছু করতেই হবে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। শাকচুন্নিকে একটা শায়েস্তা করতেই হবে। রাশেদ জানতো শাকচুন্নির সঙ্গে সে শক্তিতে পারবে না, তাই তাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এরপর রাশেদ রাতের বেলা একটা বিরিয়ানির হাড়ি নিয়ে শাকচুন্নির বাড়ির দিকে রওনা হলো। চারপাশে ঝিঝি পোকার ডাক, গাছে গাছে অদ্ভুত আওয়াজ, আর বাতাসের একটা গা ছমছম অনুভূতি। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার। এরপর শাকচুন্নি বিরিয়ানির সেন্টে বাইরে বেরিয়ে আসে। এরপর শাকচুন্নি বলতে থাকে, এই ছেলে, হাড়ি ভর্তি বিরিয়ানি নিয়ে এই পথ দিয়ে কেন এসেছিস? তুই জানিস না এই পথ দিয়ে যে যায় তার বিরিয়ানি আমি খেয়ে ফেলি। আজকে তো তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। রাশেদ শাকচুন্নির কথায় কোনো ভয় না পেয়ে শান্তভাবে বলল, তুমি কি সত্যি বিরিয়ানি খাও নাকি শুধু ভয় দেখাও? শাকচুন্নি চমকে গেল। এত সাহসী ছেলে সে আগে দেখেনি। কিছুক্ষণ পর বলল, আমি আসলে একসময় রানী ছিলাম, বিরিয়ানি ছিল আমার প্রিয় খাবার, কিন্তু অন্যায়ভাবে আমাকে মেরে ফেলে এই বাড়িতে বন্দি করা হয়, আর তাই আমার অদ্ভুত আত্মাকে বিরিয়ানির খোঁজেই থাকে। কিন্তু আমি কোনো মানুষের ক্ষতি করি না। তুমি কি চাও তোমার আত্মার মুক্তি পাক? হ্যাঁ, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে চায় না। আমি তোমাকে সাহায্য করব। ওই দূর প্রান্তরে এক দরবেশ থাকে, তুমি তার কাছে যাও। তার কাছে গেলে একটা না একটা উপায় খুঁজে পাবে। এরপর রাশেদ গ্রাম থেকে অনেক দূর পাহাড়ের দরবেশের কাছে যায়, আর দরবেশকে গিয়ে বলে, বাবা, আমাদের গ্রামে এক বিরিয়ানি শাকচুন্নি থাকে, কিন্তু সে মানুষের কোনো ক্ষতি করে না, সে শুধু বিরিয়ানি পাগল, আপনি কিছু একটা করুন। এরপর দরবেশ বলে, তুমি ওই পুরনো বাড়িতে যাবে, আর বাড়িতে গিয়ে ওই শাকচুন্নির রুমের ভেতরে একটা লকেট দেখতে পাবে, আর সেই লকেটটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, তবেই সে শেষ হয়ে যাবে। আর এই মন্ত্র পড়া পানি দিলাম, তুমি তার উপরে ছিটিয়ে দেবে। এরপর রাশেদ সেই শাকচুন্নির বাড়ির সামনে আসে, আর রুমে ঢুকে সেই লকেটটা নিয়ে নেয়, আর সেটি আগুনে পুড়ে দেয়। দরবেশের দেওয়া পানিগুলো সেই শাকচুন্নির গায়ে ছিটিয়ে দেয়। শাকচুন্নির আত্মা মুক্তি লাভ করে, আর শাকচুন্নি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর থেকে সেই গ্রামে আর কোনো সমস্যা হয়নি, সবাই মিলেমিশে শান্তিতেই বসবাস করতে লাগলো।